কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যায়। যারা এগুলোর সাথে জড়িত তারা একজনকে আনলেন, একটু জোর গলায় বলেন আপনারা। এই দেশে কত জেনা বিচার হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, এর সাথে আলেমরা জড়িত? এর মানে হলো রাষ্ট্রদ্রোহিতা কিংবা দেশদ্রোহিতার সাথে কোন আলেম জড়িত না থাকার পরেও আলেমরা কেন তাদের রক্ত চক্ষু সরে পরিণত হলো? কারণটা শোনেন। এই দেশে হিন্দুরা বসবাস করে, কিন্তু হিন্দু পুরোহিত উস্কানিমূলক কথা বলেছে অজস্রবার, কিন্তু তাদের ধর্মগুরুরা আজও পর্যন্ত কেউ গ্রেফতার হয় নাই। এই যে ইস্কন মুসলমানদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে, কথা বলে ঠিক কিনা? এরপরেও তাদের ধর্মগুরুরা গ্রেফতার হয় না, অ্যারেস্ট হয় না। কিন্তু মুসলিম অধ্যুষিত এই দেশে হাজার হাজার আলেমরা মার্ডার কেসের আসামি হয়েছে, হত্যা মামলার আসামি হয়েছে। এমনকি তারা বছরের পর বছর বিনা জামিনে জেলখানে গেছে, জরিমানা দিয়েছে। এত শত্রু তারা কেন বলেন? কারণটা শোনেন। তারা এই জন্য শত্রু হয়েছে, সত্য হচ্ছে প্রজ্বলিত আগুনের মতো, যেখানে সত্য আসে সেখানে মিথ্যা থাকতে পারে না। কোরআন বলেছে কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবী আপনি বলেন সত্য এসেছে, কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, বাতিল মূলোৎপাটিত হয়েছে। মক্কা বিজয়ের পরে এই আয়াতখানা নাযিল হওয়ার পর নবীজি নিজের জবানে আয়াতখানা তেলাওয়াত করতেছিলেন, আর নিজ হাতে মূর্তিগুলাকে 360 খানা মূর্তি যা কাবা ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল নিজ হাতে ভেঙে টুকরা টুকরা করে দিচ্ছিলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি রেখেছেন না ভেঙেছেন? যদি বলেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি রেখেছেন না ভেঙেছেন? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভেঙেছেন। মূর্তি তিনি গড়েন নাই, বরং নবীজি বলেছেন ইন্নামা আনা বুইসতু লিকাসরিল আসনাম। মূর্তি ভেঙে বিনাশ করে দিয়ে তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমাকে পাঠানো হয়েছে। হুজুর বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী মূর্তি ভেঙেছেন, মুশরিকরা বাধা দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তৎকালীন যুগে আবু জাহাল, উতবা, সাইবা তারা কম্প্রোমাইজ করতে চেষ্টা করেছে। কারণ তারা যখন উপলব্ধি করতে পারলো আল্লাহ নবীর দাওয়াত তো হক দাওয়াত, আর সত্যকে কোনোদিন মিথ্যা অপবাদ দিয়ে এটাকে দমিয়ে রাখা যায় না। কিছুদিনের জন্য হয়তো আড়াল করে রাখা যায়, কিন্তু চিরদিনের জন্য মিথ্যা দিয়ে সত্যকে কোনোদিন আড়াল করে একেবারে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়া যায় না। মিথ্যা দিয়ে সত্যকে শেষ করে দেওয়া যায়? চিৎকার দিয়ে বলেন। আচ্ছা, আপনাদেরকে একটা কমন কথা বলি। এই দেশে আলেমদেরকে পশ্চিমাদের কাছ থেকে শিখিয়ে দেওয়া, এই দেশের দালাল সাংবাদিকরা কিছু শব্দে এবং দালাল বুদ্ধিজীবীরা কিছু শব্দ মানে জর্জরিত করতে, কষ্ট দিত কিছু কথা বলে। সেই কষ্টদায়ক শব্দের মধ্যে একটা শব্দ হচ্ছে, ব্যঙ্গ শব্দ হচ্ছে জঙ্গি। আলেমরা হচ্ছে জঙ্গি। দাড়ি চুলওয়ালাদেরকে জঙ্গিবাদ এরা লালন করে অপবাদ দেওয়া হতো। মাদ্রাসাগুলো হচ্ছে জঙ্গিবাদের কারখানা বলা হতো। কথা বলেন ঠিক কিনা বলেন? মৌলবাদ, উগ্রবাদ, রাজাকার, আল বদর, আল শামস, এগুলো মুখস্থ শব্দ। এগুলো বলে বলে আলেমদেরকে দমানোর চেষ্টা করা হয়েছে। সারা জীবন যারা আলেমদেরকে জঙ্গিবাদ, জঙ্গি নাটক করেছে, গালমন্দ করেছে, অন্যায়ভাবে অসংখ্য আলেমদেরকে জেলে ভরে দিয়েছে। আজকে সেই জঙ্গি কারা জাতির সামনে সুস্পষ্ট প্রমাণিত হওয়ার পরে রাষ্ট্র তাদেরকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা যদি বলেন? তাহলে বোঝা গেল সত্যকে মিথ্যা দিয়ে ধামাচাপা দিয়ে রাখা যায় না, বরং মিথ্যা এক সময় শেষ হয়ে যায়। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন যখন এগিয়ে যাচ্ছে, কাফেররা বুঝতে পারলো। আল্লাহর হাবিবকে দেখে বলছে, ও মুহাম্মদ, আসলে তুমি চাওটা কি? আমাদেরকে একটু খোলামেলা বলো, তুমি কি ক্ষমতা চাও?
যদি ক্ষমতা চাও, গোটা আরব জাহানের ক্ষমতা আমরা তোমাকে দিয়ে দেব, তুমি হয়ে যাবে প্রেসিডেন্ট। তুমি কি সুন্দরী মেয়েকে বিবাহ করতে চাও? গোটা আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটার সাথে তোমাকে আমরা বিবাহ করাই দেব। তুমি কি স্বর্ণ রূপা চাও? তাহলে যত স্বর্ণ রূপা প্রয়োজন সব তোমাকে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিলেন শোনেন, হুজুর কি বলেন? নবী বলেন, কাফেররা শোনো, তোমরা যা দিতে চেয়েছিলে সব তোমাদের সামর্থ্যের ভিতরে, এটা যদি না করে তোমরা যদি বলতে আমার এক হাতের চন্দ্র আরেক হাতে তোমরা সূর্য এনে দেবে, আমার এক হাতের চন্দ্র আরেক হাতের সূর্য এনে দেবে, বিনিময়ে আমাকে নবুয়তের দাওয়াত থেকে নিজেকে বিরত রাখতে হবে। কসম আল্লাহ, এক হাতের সূর্য আরেক হাতের চন্দ্র এনে দিল আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দেওয়া আমানত, এই দাওয়াতের মিশন থেকে এক মুহূর্তের জন্য পিছপা হতাম না। আল্লাহু আকবার বলেন। এর মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বাতিলের সাথে তিনি আপোষ করেন নাই। এই দেশের উলামারা যদি নাস্তিক বাল এবং রামদের সাথে একটুখানি আপোষ করে চলতেন, তাহলে এত আলেমদের জেলে যেতে হয় না। কথা বলেন না আপনারা? আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহকে 3 বছরের উপরে কারাগারে রাখা হলো। তিনি যদি একটুখানি আপোষ করতেন, তাহলে এত লম্বা সময় তাকে কারাগারে থাকতে হয় না। মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, আমার উস্তাদ, জামিয়া রহমানিয়াতে তিনি আমাদেরকে মিশকাত পড়িয়েছেন। 11 বছর উপরে আনসারুল্লাহ বাংলা টিম হাফিজাবে এক নাম দিয়ে সেই দলের প্রধান বানিয়ে তাকে আটকে রাখা হলো। তিনি যদি বাতিলের সাথে একটুখানি আপোষ করতেন, এতগুলো বছর বিনা অপরাধে তাকে জেলখানায় থাকতে হয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেশের আলেমদেরকে দেখেন, আমাদেরকে তারা কেন শত্রু বানিয়েছে। 2018 সালে আমাকে স্টেজ থেকে নামিয়ে নিয়ে মামলা দিল, আমার পকেটে 16টা ককটেল পাওয়া গেছে। আর আসামি বানিয়ে কারাগারে পাঠিয়ে দিলেন। জিজ্ঞেস করেছিলাম প্রশাসনের লোকদেরকে আমার অপরাধটা কি, তারা বলল হুজুর কোনো অপরাধ নাই, সব উপরের নির্দেশ। ব্যাস পাঠিয়ে দিল কারাগারে। কেন আমাদেরকে তারাই অত্যাচার করেছে, এই নির্যাতনটা কেন করেছে? কোরআন মাজিদ থেকে জবাব নেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা তো আমার বান্দাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করে নাই, কেবলমাত্র শুধুমাত্র এই জন্য প্রতিশোধ গ্রহণ করেছে, আমার নেককার ইমানদার বান্দারা ঈমান এনেছিল আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তো আলেমের দায়িত্বটা কি? আমি যে কথা বোঝাবার জন্য আপনাদেরকে এই মেসেজটা দিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়া হয়েছে কম্প্রোমাইজ করার জন্য। রাসূল কম্প্রোমাইজ করেননি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের মাযহাবের ইমাম, তিনি তাকে লুফনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনাকে কাজুল কুযাত বানানো হবে। কাজুল কুযাত মানে আপনাকে প্রধান বিচারপতির আসন দেওয়া হবে। তখন তো খেলাফত ছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাজুল কুযাতের মধ্যে এত বড় পদকে, লুফনীয় পদকে তিনি গ্রহণ করলেন না। বাতিলের সাথে কোনোভাবেই কোনো কিছু দিয়ে তিনি আপোষ করেন নাই। জীবনের বিরাট একটা অংশে জেলখানায় কাটতে হয়েছে। জেলখানায় থেকে সর্বশেষ তাকে জেলখানায় তার মৃত্যুবরণ করতে হয়েছে। এরপরেও তিনি নমনীয় হন নাই। আল্লাহু আকবার। এইভাবে আকাবির ও আসলাফ তারা কোনো ব্যাপারে নমনীয় হন নাই। কেন নমনীয় হন নাই? এরও একটা কারণ আছে। অনেক লোকে আমাদেরকে বলেন, আমরা বিভিন্ন মাহফিলে বয়ান করার পরে, আমাদের বয়ান রেকর্ড হওয়ার পরে আমাদের পরিবারের সদস্যরা আমাদেরকে ফোন দিয়ে বলতো বিগত স্বৈরাচারীর আমলে কি ব্যাপার, কি ধরনের ওয়াজ কেন করেন আপনি? আপনার কি জেলে যাওয়ার ভয় নাই? আপনার কি সন্তান সন্ততি নাই? আপনার কি পরিবার পরিজন নাই? আমাদের ফ্যামিলির লোকেরা খুব টেনশন করতো আমাদের কি। কিন্তু আমরা এগুলো না বলে পারতাম না। কোনটা না বলে পারি নাই? যখন দেখেছি 90 থেকে 95% অধ্যুষিত মুসলিম এই দেশে শিক্ষা সিলেবাসের মধ্যে আমার সন্তানদেরকে শেখানো হচ্ছে মানুষ মানুষ থেকে আসে নাই, এদের পূর্বপুরুষ ছিল প্রাণব। আমরা প্রতিবাদ জানি। আমরা যখন দেখেছি
যে কওমে লূতের সেই জঘন্য কর্মকাণ্ড, পুরুষ পুরুষকে বিবাহ করবে, নারী নারীকে বিবাহ করবে, পুরুষ পুরুষের সাথে যৌন চাহিদা পূরণ করবে, নারী নারীর সাথে যৌন চাহিদা পূরণ করবে, যাকে হোমোসেক্সুয়ালিটি বলা হয়, সমকামিতা বলা হয়, আরবিতে লিওয়াতাত বলা হয়। এই জঘন্য কাজটি সিলেবাসভুক্ত করে একটা মুসলিম দেশে বাচ্চাদের কাছে বিষয়টা সহজলভ্য করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। আমরা তার প্রতিবাদ জানিয়েছি ইমানি দাবি থেকে, কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা প্রতিবাদ জানাই। আমরা মানুষকে বুঝিয়েছি মানুষ বানর থেকে আসা নাই, মানুষ মানুষ থেকে এসেছে। আর এ কথার ভিত্তিও আছে, এটা আমাদের মন গড়া কথা নয়। ওরা যা বলেছে ওটা মন গড়াই বলেছে। আমরা যে বললাম মানুষ মানুষ থেকে এসছে, প্রমাণ কি? আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন আমাদের আদি পিতার নাম কি? সবাই বলেন। যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, এই জন্য গোটা দেশের মধ্যে আগে যখন মানুষদের গণনা করা হতো, এর একটা কমন নাম ছিল যেটা আপনারা সকলেই জানেন। মানুষদেরকে যখন গণনা করে এটা কি বলা হয় বলেন তো? বলেন আপনারা? মাশাআল্লাহ, সকলেই বুঝতে পেরেছেন। নাম দিয়েছে তো তখন আদমশুমারি। হঠাৎ করে গত বছরে এই মানুষের গণনা যখন শুরু হয়েছে, আমি দেখলাম আমার বাসাতেও আমাদের তথ্য নেওয়া হচ্ছে। আমি, আমার ছেলে, আমার মেয়ে, ফ্যামিলিতে কতজন সদস্য আছে, বয়স কত নেওয়া হচ্ছে। যারা তথ্য নেওয়ার জন্য গিয়েছে তাদের ব্যাগের মধ্যে লেখা দেখলাম জনশুমারি। কি শুমারি? আচ্ছা, এত বছর আদমশুমারি হলো, হঠাৎ করে আদমবাদ চলে আসতো জনশুমারি। রহস্য আছে না নাই? আপনারা কি মনে করেন এরা যে আদমশুমারি বাদ দিয়ে হঠাৎ করে জনশুমারিতে চলে আসলো, আদমবাদ হয়ে গেল, এর পিছনে রহস্য আছে না নাই? বিরাট রহস্য আছে। কারণ ওরা ভালো করে জানেন, আপনি যদি সন্তানকে আদমশুমারি কথা শিখিয়ে দেন আর মানুষ যদি জানে আদমশুমারি, তাহলে প্রকারান্তরে ওরা মেনেই নিল যারা সবার আদমের সন্তান। কিন্তু জনশুমারি দিয়ে তো আদম মাইনাস হয়ে গেল। এখন হযরত আদমকে মাইনাস কেন করা হলো তারও একটা কারণ আছে। ওরা ক্লাস 6-7 এর বইয়ের মধ্যে বাচ্চাদেরকে শিখিয়ে দিয়েছে মানুষের পূর্বপুরুষ, ডারউইনের মতবাদ অনুযায়ী মানুষের পূর্বপুরুষ ছিল বানর। এখন এই যে কাজটা করলো, গোটা বাংলাদেশে আলেমরা প্রতিবাদের ঝড় উঠালেন। কেন উঠালেন শোনেন। কোরআন মাজিদের সূরা নিসা প্রথম আয়াতের মধ্যে, হিফজ কোরআন মাজিদের 4 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার একেবারে শুরুতে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ বলছেন, ও মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস, এখানে ইয়া আইয়ুহাল মুমিনুন বলেন নাই, মুসলিমুন বলেন নাই, মুসাল্লুন বলেন নাই, নামাজি ইমানদার এমন ভাষা ব্যবহার না করে আল্লাহ বললেন ও মানব মণ্ডলী। এর মানে পৃথিবীর সকল মানব মণ্ডলীকে আল্লাহ পাক এখানে সম্বোধন করে বললেন, শোনো, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো, আল্লাযী, যিনি খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, এক ব্যক্তি থেকে, তিনি হচ্ছেন আদম। ওয়া খালাকা মিনহা, এবং আদম থেকে যাওজাহা, তার জোড়া হাওয়াকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং আদম এবং তার স্ত্রী হাওয়া থেকে অজস্র নারী পুরুষ এই জমিনের মধ্যে আল্লাহ পাক ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। বক্তব্যটা কার? আর যদি বলেন, তাহলে কোরআনে স্পষ্ট লেখা আছে
আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বানিয়েছেন হযরত আদম থেকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সিলেবাসের এই অন্যায়গুলোর প্রতিবাদ জানিয়েছিলাম। আমরা সিলেবাসের মধ্যে প্রতিবাদ জানিয়েছিলাম আমাদের কোমলমতি বাচ্চাদেরকে বইয়ের চ্যাপ্টার দেওয়া হয়েছে, ওখানে হেডলাইন জানা হয়েছে এসো বন্ধু হই। ওই বন্ধু হই হেডলাইনে গল্প দেওয়া হয়েছে। একই স্কুলে লেখাপড়া করে কোনো ছেলে কোনো মেয়ে যদি একে অপরের হাত স্পর্শ করে এটা দোষের কিছু নয়। নাউযুবিল্লাহ। এটা কি আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়? যদি বলেন আপনারা প্রিয় ভাইরা, এক বাক্যে বলেন, বেগানা নারী বেগানা পুরুষের হাত স্পর্শ করার গুনাহ আছে না নাই? এটা অপরাধ কিনা? কিন্তু বইয়ে দেওয়া হয়েছে এটা দোষের কিছু নয়। ওদের প্ল্যান প্রোগ্রাম হচ্ছে ইসলামী মূল্যবোধ থেকে আগামী প্রজন্মকে বের করে দেওয়া, ইসলাম থেকে এদেরকে দূরে সরিয়ে দেওয়া, নাস্তিকতাকে প্রমোট করা। যার কারণ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পূজা অর্চনা হয়েছে, পূজা পার্বণে বাধা দেওয়া হয় নাই, কিন্তু রমজান মাসে ইফতার পার্টিতে বাধা দেওয়া হয়েছে। রমজান মাসে হোলি উৎসব হয়েছে, রঙ্গলীলা হয়েছে, বাধা দেওয়া হয় নাই, কিন্তু কোরআন তেলাওয়াত করার অপরাধে ছাত্রদেরকে শোকজ করা হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? দেশ স্বাধীন হওয়ার পরে ওই অধ্যক্ষের সামনে তার রুমে বসে ছাত্ররা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়েছে তার সামনে। আল্লাহু আকবার বলেন। হক্কানি আলেম ওলামারা এই ব্যাপারে চুপ থাকেন নাই, কথা বলেছেন। আলেমরা যখন দেখতে পেলেন রাষ্ট্রের টাকা অপচয় করে রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে মূর্তি বানানো হচ্ছে, আলেমরা প্রতিবাদ জানিয়েছেন। আলেমরা প্রতিবাদ জানিয়েছেন যে আমাদের শক্তি থাকলে এগুলো আমরা ভেঙে দেব। বলেন আলেমরা, যদি বলেন। আমি আমার জোয়ার মসজিদ থেকে এই ব্যাপারে জোরালো কথা বলেছিলাম। সামনে নেতা কর্মীরা বসেছিলেন। আমি বললাম, দেখুন, মৃত ব্যক্তির যদি আপনি রুহের মাগফিরাত কামনা করেন, তাদের জন্য একটা ইতিমখানা বানান, মসজিদ বানান, দরিদ্র অসহায়দেরকে আশ্রয়ের ব্যবস্থা করেন, ইসারে সব হবে। কিন্তু সেটা না করে অর্থের অপচয় করে আপনারা যদি মূর্তি বানান ভাস্কর্যের নামে, এর দ্বারা তার কবরে কোনো সওয়াব তো হবেই না, বরং তিনি গুনাহগার হবেন, রাষ্ট্রের টাকা অপচয় হবে। এমনকি গোটা বাংলাদেশের মধ্যে একটি কুফরি, একটি শিরকি সভ্যতার আবির্ভাব ঘটবে। আমি প্রতিবাদ জানালাম। আমার জুমার বয়ানের শেষে থানায় আমাকে মিছিল করা হলো, মাদানী সাহেবকে মসজিদে আর থাকতে দেওয়া যাবে না। কেন? উনি জাতির পিতার বিরুদ্ধে কথা বলেছেন। কথা বুঝতে পেরেছেন? আমি বললাম, এরা যেন শিরকি কর্মকাণ্ডে লিপ্ত না হয়, এরা যেন এই কাজটা না করে, আমাদের শত্রু এরা হয়ে গেল। এভাবে ওরা নারাজ হয়ে গেল আমাদের প্রতি। আমি আরেকটা জায়গায় প্রতিবাদ জানিয়েছিলাম যে ইসলামে সুখের মাস বলতে কিছু নাই। কথা বলে ঠিক না? বলে প্রত্যেক বছরে এই আগস্ট মাসটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কালো বেশ ধারণ করে, কাঁদো বাঙালি কাঁদো, জন্মের কাদা কাঁদো, না কাঁদলেও কাঁদো, ঠিক না? বলে এগুলা চলতো বাংলাদেশে। অত সম্পূর্ণ হারাম। ইসলামে আপনি কতটুকু কাঁদবেন তারও নীতিমালা আছে। আপনি চিৎকার করে কাঁদতেও পারবেন না, মন চাইলে বছরের পর বছর মাতম করবেন তারও সুযোগ নাই। অথচ তারা সুখের মাস বানিয়েছে। দুয়ার মঞ্চে মহিলাদেরকে ডেকে এনে মহিলাদেরকে দোয়া দিয়ে দোয়া করিয়েছে, আলেমদেরকে বাদ দিয়ে দিয়েছে। দেশের এত বড় একজন পদ্মা সেতু উদ্বোধনের সময় যে দেশের হাফেজ সাহেবরা বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, একজন হাফেজ সাহেবকে দিয়ে কোরআন তেলাওয়াত করতে পারতেন, কিন্তু হাফেজ সাহেবকে দিয়ে কোরআন তেলাওয়াত না করিয়ে এক সচিবকে দিয়ে কোরআন তেলাওয়াত করিয়েছে। আমার মনে হচ্ছিল এই কোরআন তো আল্লাহ নাযিল করে নাই, যে কোরআন সে পড়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তারা এই জায়গায় এভাবে সব জায়গায় আলেমদেরকে মাইনাস করেছে। আমি যে মসজিদে বীর দর্পে 8 বছর জুমার খুতবা দিয়েছি, আমাকে শেষ জুমায় ওরা এমন প্রেশার ক্রিয়েট করেছে, আমাকে বললো মসজিদে আর কোনো পাওয়া যাবে না। আমি বললাম, তো বিদায় তো নিয়ে যেতে হবে অন্তত মুসল্লিদের কাছ থেকে। তারা বললো বিদায়ও নেতা নিতে দেওয়া যাবে না। আপনি বিদায় নিতে গেলে মসজিদের মধ্যে একটা বিপ্লব ঘটবে, একটা গ্যাঞ্জাম তৈরি হবে, সেই সুযোগ দেওয়া হবে না। আমাকে বিদায় নিতে দিল না। এভাবে অসংখ্য আলেমদেরকে বিনা নোটিশে তারা মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে। আমি আগেও বলেছি, আজও বলছি, স্বৈরাচারীকে
এমন ভাবে প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়েছে, সেও যাওয়ার সময় একটা বিদায়ী ভাষণ দিতে চেয়েছিল জাতির উদ্দেশ্যে, তাকে সময় দেওয়া হয় নাই। সেনাবাহিনী বলেছে সময় মাত্র 45 মিনিট, গাছটি দূর করেন। কথা বলে না কেন? ওরা আলেমদেরকে জাতির কাছ থেকে শেষ বিদায় নেওয়ার সুযোগ দেওয়া যায়নি। আল্লাহ পাক স্বৈরাচারী ফেরাউনকেও, নব্বর নমরুদকেও সুযোগ দেয় না, ঘাট ধাক্কা দিয়ে চোরের মতো বের করে দিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? সুতরাং এইভাবে তারা আলেমদেরকে শত্রু বানিয়ে দিল। অথচ আলেমরা কি অপরাধ করেছিল আপনারা বলেন? এই মূর্তির বিরুদ্ধে কথা বলা কি অপরাধ? আবার কিন্তু সবাই দেন না। মূর্তির বিরুদ্ধে কথা বলাটা কি আলেমের অপরাধ না আলেমের দায়িত্ব? দায়িত্ব পালন করেছে, ওরা আমাদেরকে আসামি বানিয়ে দিচ্ছে। আপনারা বলেন তারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছে, কথা কি সত্য না মিথ্যা? সত্য। ওরা অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরেছে, এ কথা কি সত্য না মিথ্যা? সত্য। এত অপরাধ করার পরেও এরা কোন গলায় মানুষের সামনে কথা বলে? নির্লজ্জতার স্কেল থাকা উচিত, সীমা থাকা উচিত। যে দেশে তার জন্ম, যে দেশে সে শাসন করেছে, কয়েকবার জোর করে প্রধানমন্ত্রী হয়েছে, সেই দেশের মানুষের ধাওয়া খায়া পালাইছে। যদি ব্যক্তিত্ব থাকতো তো পশু গাছের লোকে ফাঁসি দিয়ে মরতো। যে এত বললাম সে জাতি আমাদের চায় না, আমার তো ডুব দেওয়া উচিত পদ্মাতে ডুবে। সেটা না করে উনি ফোনে শিখিয়ে দেয় ট্রাম্পের ছবি নিয়ে আসো, মিছিল হবে, ট্রাম্পের ছবির মধ্যে হামলা হবে, এরপরে আমি ট্রাম্পকে দেখাবো, দেখেন আমি থাকলে আর আপনার ছবিতে কেউ হামলা করতে পারতো না। যারা ক্ষমতা আছে, আমাদের বিরোধী যারা, তারা সব আপনার শত্রু। কি পলিসি অবলম্বন করেছে? এ রাতের বেলায় খায় কি? কত বুদ্ধি শুদ্ধি মাথায় নাই? কথা বলেন, কথা বলেন। এরকম জ্ঞান বুদ্ধি নাই। নির্লজ্জতার মাত্রা থাকা উচিত, স্কেল থাকা উচিত। কি ষড়যন্ত্র আঁকাচ্ছে? আপনাদেরকে ছোট্ট করে একটা বার্তা দিয়ে বলি, শেখ হাসিনা হচ্ছে সেই খুনি যে খুনি বাংলাদেশের সেনাবাহিনীর মেধাবী অফিসারদেরকে ঠান্ডা মাথায় প্ল্যান করে খুন করেছে। এই স্বৈরাচারী হচ্ছে সেই স্বৈরাচারী 5 মে শাপলা চত্বরে গণহত্যা চালিয়ে অজস্র আল্লাহর ওলিদেরকে শহীদ করে ডাস্টবিনে ছুড়ে মেরেছে। এই খুনি হচ্ছে সেই খুনি জুলাই আগস্টের বিপ্লবে মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। এই খুনি হচ্ছে সেই খুনি বাংলাদেশের এবং উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন মাজলুম আলেমে দ্বীন, কোরআন কারীমের পাখি যার উপাধি, আল্লামা দেওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর মতো জনপ্রিয় ব্যক্তিকে বিনা অপরাধে 13টি বছর অন্ধকার কারারুদ্ধে রেখে কলিজা ঠান্ডা হয় নাই, বিষ প্রয়োগ করে হত্যা করেছে। এতগুলা অন্যায়ের সাথে যে জড়িত, তার বিচার কি দেশে হবে না? আওয়াজে বলেন না। এই কথা রেকর্ড হচ্ছে, আওয়ামী লীগের ভাইরা কান খুলে শোনেন। 50 বছর আগে 1971 সনের মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে, এই অজুহাত দেখিয়ে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করলেন। সেই ট্রাইব্যুনালে দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসির কাস্টে ঝুলালেন। সেই ট্রাইব্যুনাল কিন্তু আজও আছে বাংলাদেশে। যদি 52-50 বছর আগে পুরাতন মানবতা বিরোধী অপরাধ যার রেকর্ড নাই মানুষের কাছে, কাল্পনিক বানায়া যদি মানুষকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করা যায়, শেখ হাসিনা এবং আমাদের লেসপেন্সারদের খুন, ধর্ষণ, রাহাজানি, ঘুমের ইতিহাস মানুষের পকেটে পকেটে আছে। সুতরাং সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং আমাদের প্রেতাত্মাদের ফাঁসি হবে। ফাঁসি হওয়ার পর্যন্ত গোটা বাংলাদেশের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। রাজিয়া সরকার আমি বহাল দেখতে চাই।
ওরা এসেছে 0 পয়েন্টে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করবে। পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। এই জন্য আমার মনে হয় এতদিন তো জাতির পিতা বঙ্গবন্ধুকে বানিয়েছিল, এখন নতুন জাতির পিতা বানাইছে ট্রাম্পকে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? পাগল পুরা মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, পাবনায় কোনো সিট আছে না? এটা চিকিৎসা দরকার, খালি নাই। ওরে পাগলরাও নেবে না, ওরা পাগলরাও বুঝে ও এমন পাগল, পাগলের মাথা নষ্ট করে ছাড়বে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? উনি নাকি চট করে ঢুকার ষড়যন্ত্র করতেছে। আমরা বলবো, আপা আপনি কেন ষড়যন্ত্র করবেন? আপনাকে তো এই জাতি চাচ্ছে। কথা বলে না কেন? আপনাকে তো জাতি চাচ্ছে, খুঁজে বেড়াচ্ছে, আপনি চট করে কেন আসবেন? আপনাকে তো বরণ করার জন্য আমরা রেডি আছি। আপনারা রেডি আছেন না? আপনারা প্রস্তুত আছেন না? আপনি কার কোলে চলে আসতে চান বলে ফেলেন। আগে তো এতদিন চেয়েছেন মোদি আপনাকে কোলে করে নিয়ে আসবে, যখন দেখলেন যে না মোদি আর পারবে না, আপনাকে তালাক দিয়ে দিয়েছে, তখন আপনি বুঝে ফেলেছেন যে ট্রাম্পের কোলে গিয়ে উঠবো। উঠেন ট্রাম্পের কোলে, ট্রাম্পের কোলে উঠেন, মোদির কোলে উঠেন, যার কোলে উঠেন না কেন, অন্তর্পক্ষে বাংলাদেশে আপনাকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করার আগে দেশের মুসলমানের কলিজা ঠান্ডা হবে না। উনি আসছেন আমাদেরকে ভুলভাল বুঝাইয়া এই দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য। সে তো খুনি, গণহত্যাকারী এবং রাষ্ট্রদ্রোহিতার সাথে জড়িত। কথা বলে ঠিক না? এদেশের স্বাধীনতার সবচেয়ে বড় শত্রু এই পাগল মহিলা। সুতরাং প্রিয় ভাইয়েরা, ঐক্যবদ্ধ হয়ে যান। আমরা আলেমরা যদি এদের অন্যায় প্রতিবাদ না জানাতাম, তাহলে আমাদেরকে তারা আধ্যাত্মিক হুজুর বলে সম্মান দিত। ঠিক কিনা বলে? আচ্ছা, তাদের গ্রুপের হুজুর আছে না দেশে? ওই যে জননী বানায় দেয়, কওমি জননী। আবার আরেকজনে বলে আপনি তো জান্নাতি নারী। চিন্তা করা যায়, শত শত আলেম জেলখানায় ঢুকিয়েছে, তারে বলতেছে আপনি তো জান্নাতি নারী। কতজন আলেমকে হত্যা করলে বেহেশতি নারী হওয়া যায় মৌলভী সাহেব? ওই সমস্ত মৌলভীরাও পালাইছে এখন। ঠিক কিনা ভাই বলেন? তারাও পালিয়েছে। বয়ানের শুরুতে ছোট্ট একটা আয়াত করেছিলাম আলেমদের দায়িত্ববোধ নিয়ে। আমরাও যদি মূর্তির বিরোধিতা না করতাম, তাহলে তৈল মারা যদি আমরাও মারতে পারতাম, আমরাও তাদের দৃষ্টিতে আধ্যাত্মিক হুজুর হয়ে যাইতাম। আমরা জঙ্গি আর তালেবান হতাম না। কিন্তু কোরআন শরীফের এই আয়াতের কারণে চুপ থাকতে পারি নাই। আল্লাহ কি বলেছেন শোনেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। কিতাবের মধ্যে মানুষের হিদায়াতের যে বর্ণনা, সুস্পষ্ট বর্ণনা, যে দলিল আমি আল্লাহ দিয়েছি, ওই কথাগুলোকে যেই সমস্ত আলেমরা লুকিয়ে রাখে, মানুষের সামনে প্রচার দ্বারা করে না, উলাইকা ইয়ালআনহুমুল্লাহ, ওই সমস্ত আলেমদের উপর আমি আল্লাহ পাকের লানত, ওয়া ইয়ালআনহুমুল লাইন, আমি আল্লাহর লানত যেমন তেমনি অনুরূপ ভাবে গোটা জগৎবাসীর লানত হচ্ছে ওই সমস্ত আলেমদের উপরে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এই যেন হকপন্থী আলেমদের কোনো ভয় নাই। জীবন যেহেতু আল্লাহ দিয়েছেন, মৃত্যু তো আল্লাহরই হাতে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা যারা বলে, তাদের তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ আছে নাকি ভাই? যদি বলুন কারণ আছে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে
সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হিনার গানে ভুলে না হৃদয়টার, কালিমার মিষ্টি মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হিনার গানে ভুলে না হৃদয়টার, কালিমার মিষ্টি মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। সুতরাং হক্কানি আলেম ওলামাদের, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, তাদের তো কোনো ভয় নাই। তারা তো আল্লাহর পথে শহীদ হওয়া থেকে নিজের জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করে। ঠিক কি হুজুর বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হকপন্থী আলেম ওলামা যারা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, মামলা মোকদ্দমার সম্মুখীন হয়েছে, এরপরে বাতিলের সাথে আঘাত করেননি, তারাই হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সাথে হৃদয়ের সম্পর্ক রাখবেন, তাদের সাথে আগামীর সম্পর্ক রাখবেন। যার সাথে তার মহব্বত থাকবে, কিয়ামতে তার সাথে তার হাসর আল্লাহ নসিব করাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হকপন্থী আলেম ওলামাদের সাথে হৃদয়ের সম্পর্ক রেখে চলার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সকলে জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।